সকল দলকে আমরা অংশগ্রহণ করছি, কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাত ইসলামের প্রতি ভালোবাসাকে তারা সহ্য করতে পারছে না। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর, চিন্তার উপর, মতের উপর মানে আস্থা রাখতে হবে। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, এই সুযোগ সবাইকে দিতে হবে। আজকে এখন একজন উন্মাদ হয়েছে, বলতেছে জামাত ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় ওদের পোশাক তুলে নেবে, যেটা সহকর্মীদেরকে উপর দিচ্ছে। আরেক জায়গায় সবাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেসাব এবং মেকআপ তুলে ফেলবে টান, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দেবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হয়ে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসতে, আপনাকে সেলুট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের যে মায়ের ইজ্জতের মূল্য আমাদের মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আমার সবকিছুর কথা বিস্ফোরিত হবে। বলবেন জীবন দিব, কিন্তু মায়ের মর্যাদা দেওয়া, কাউকে মায়ের মর্যাদা নিয়ে প্রাণ দিতে দেব না। জীবনের বিনিময়ে হলে মায়ের মর্যাদা রক্ষা করবো। যারা মাদেরকে নিয়ে এরকম অপমান করে, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভবুদ্ধির উদয় হোক। হ্যাঁ, আমাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে, আজকেও ঢাকায় দেখেছে একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন ভাই, এখন তো মাঘ মাস, এই শীতের দিনে যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান না, আমাদের সাথে সুন্দর করে বুঝে কথা বলে আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই পেছনে গায়ে আবার নির্বাচনকে কৌশলে নিজের ইচ্ছা প্রভাবিত করবেন, এমনকার যুবসমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমিয়ে পড়ে। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে, কে বলছে? তারা আপনার সাথে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেব। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা নিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের দুটি, প্রত্যেকের দুটি হাতে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কোনো তুলে দিতে চাই। তারা যেন মুখ তুলে করতে পারে, দেশ আমার দেশ, আমি বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য আমার দুই হাতে অবদান রেখে চলবো। আমি হাত মারে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মত খারাপ করেছেন, আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন করে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলো করতে চাই এই কাজগুলো কিছু অক্ষর আজকে বলে আমি বিদায় নিতে বলা সম্ভব। আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা করে টানাটানি করবো না, আমরা জবাবটা করে পাই। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে
মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জড়িত করে।